আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, নতুন আলু দিয়ে রুই মাছ রান্না খুবই মজার। আর নতুন আলু দিয়ে যা কিছু এখন রান্না করি শীতের সিজনে সবই কিন্তু ভালো লাগে। তাহলে আজকে আমি রান্না করব রুই মাছ। দেখতেই পাচ্ছ এটা কতটা ভালো লাগবে, দেখেই কিন্তু বোঝা যায়। আর আসলেই কিন্তু ভালো ছিল, অনেক মজার ছিল আজকে রান্নাটা। আমি এটা কিভাবে খুব সহজেই বা রান্না করলাম, আমার নতুন আপুরা আছে, নতুন সংসার করতেছে, তারা কিন্তু দেখা গেছে যে কখনই রান্না করে নেই, তাদের জন্য আজকের রান্নাটি খুব সহজেই কিন্তু এটা রান্না করা যাবে। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আমি মাছটাকে আগে ভেজে নিব, হলুদ মরিচ তারপরে আদা রসুন বাটা দিয়ে তার লবণ দিয়ে মেখে তারপরে এটাকে ভেজে নেব। ভাজাটা দেখালাম না, সবাই কিন্তু মাছ ভাজতে পারে, এই জন্য। এই যে দেখো, এটাকে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। এখন আমি একটি প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা দিয়ে এটা কিন্তু বেশি একটা লাল করে ভাজবো না, মোটামুটি একটু নরম হলে বা একটু লালচে কালার হলে কিন্তু এটা ভাজাটা হয়ে যাবে। যখন এরকম হয়ে যাবে তখন একটু পানি দিয়ে নেব। আর তোমরা তো জানোই, আমি রান্না করলে মশলা দেওয়ার আগে কিন্তু পানিটা ব্যবহার করি। দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দেব হলুদ মরিচ। এখানে আমি আদা বাটা দিব না, শুধু রসুন বাটা দিব আজকে। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, ধনে গুঁড়া। এখন দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আমরা যেই রান্নাটাই করি না কেন মশলা কষাতে হবে ভালোভাবে। মশলা একটু বেশি কম হতেই পারে, নতুন রান্না যারা করে একটু কম বেশি হলে যদি মশলাটা ভালোভাবে কষানো যায় তাহলে কিন্তু তরকারিটা খুব ভালো ঘ্রাণ আসবে বা মশলার ঝাঁঝালো গন্ধটা আসবে না। এখন দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে নিব। এই যে দেখো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখন সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই যে দেখো, আমি কিন্তু আলু দিয়েছি, আলুটা একটু বেশি দিয়েছি আজকে, কেননা নতুন আলু আমার কাছে অনেক ভালো লাগে আর বাচ্চারাও খুব পছন্দ করে। কিন্তু আলুটা যখন একটু পুরাতন হয়ে যায় তখন কিন্তু আবার খেতে চায় না। এখন নতুন আলু সবাই পছন্দ করে, আমার মনে হয় বাঙালিরা সবাই পছন্দ করবে। এই আলুটা দিয়ে এইভাবে করে রান্না করলে রান্নাটাও কিন্তু বেশ মজার হয়। যখন আলুটা একটু কষানো হয়ে গেছে তখন আমি কিন্তু যেই প্যানে আমি মাছটা ভেজেছিলাম ওই প্যানে করেই আমি পানিটা একেবারে গরম করে তারপরে দিয়ে দিলাম, এইভাবে করে। আর সব সময় মনে রাখবা, তরকারিতে ফুটানো পানি, গরম পানি না দিলে কিন্তু তরকারিটা মজা হয় না এবং তাড়াতাড়িও হয় না। আর কম পানি দিয়েই কিন্তু রান্না করতে হয়। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুলি। যে নতুন পেঁয়াজ পাতা আছে, পেঁয়াজের উপরে যে সাদা অংশটা ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, মাছটা দেওয়ার আগেই কিন্তু জিরার গুঁড়াটা দিয়ে দিব, কেননা এটা ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, তারপরে মাছটা দিতে হবে। আসলে আমরা যারা রান্না করি তাদের মাথায় একটা কিছুই থাকে যে রান্নাটা যেন সুন্দর হয়, মানে সবাই যেন খেয়ে ভালো লাগে, সবার কাছেই যেন ভালো লাগে। মানে এরকম যদি মাথার মধ্যে থাকে যে না এটা ভালো হতে হবে বা ভালো হবে, তাহলেই কিন্তু রান্নাটা ভালো হবে। এই যে দেখো, এখন মাছটা দিয়ে দেবো। আমি কিন্তু মাছটা খুব ভালোভাবে ভেজে নিছি। মাছটা দিয়ে তারপরে একটু আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু সিদ্ধ হতেও সময় লাগে না। আর আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো আমার সেই বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো মাছটাই আজকে রান্না করে ফেলেছি এইভাবে করে। আর এখানে কিন্তু আজকে ঝোল দিছি, আলুতে কিন্তু টেনে যাবে। রান্না করার পরে এখানে কিন্তু এত ঝোল থাকবে না, দেখতেই পাবা। এখন দিয়ে দিব ধনে পাতা। এটা কিন্তু রান্না শেষ,
তাহলে দেখলে তো কত সহজেই কিন্তু এটা রান্না করা গেল। তোমরাও রান্না করে এইভাবে রান্না করে ট্রাই করে দেখো যে কেমন হয়। তাহলে আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখো, আর তোমরা কমেন্ট করো যে আমার রান্নাগুলি বা হাতের কাজগুলি কেমন হয়। আর আমার ফেসবুক পেজ আছে, সেটিও PS শারমিন, ওখানে তোমরা ঘুরে আসতে পারো। ওখানে আমি ডেইলি ব্লগ দিই। আল্লাহ হাফেজ।